এই গরমে যত ভারী খাওয়া হবে ততই অস্বস্তি ভোগ করা হবে। তার উপর গেল কোরবানির ঈদ, আবার এখন এই গরমের মধ্যে দাওয়াত, মনে হয় যেন 4টা ডাল ভাত খেয়েই শান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ শুক্রবার আমার এক স্টুডেন্টের বাসায় দাওয়াত ছিল। স্টুডেন্টকে সুন্নত খাতনা করানো হয়েছিল। সব টিচারদেরকেই আমাদের দাওয়াত করা হয়েছিল। সবাই মিলে একসাথে ওই স্টুডেন্টের বাসায় দাওয়াত খেতে গেলাম। তো এই প্রচণ্ড গরমে যাওয়ার পরই আপু আমাদেরকে লেবুর শরবত বানিয়ে দিল। এই তো আমি এদিকে বারান্দায় দাঁড়িয়ে লেবুর শরবতটাই খাচ্ছিলাম আর বাহিরের পরিবেশটা দেখছিলাম। লেবুর শরবতটা খাওয়ার পর ভিতরের ক্লান্তিটা অনেকটাই দূর হয়েছিল। আমার এই স্টুডেন্টের বাসাটা আমার বাসা থেকে তেমন বেশি দূরে না, 5-6 মিনিটের রাস্তা, হেঁটেই চলে এসেছিলাম। আর তাদের বাড়িতেও ছিল প্রচুর মেহমান, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে মেহমান থাকবে এটাই স্বাভাবিক। এই তো আমাদের গ্রামের বাড়িতে এইভাবেই অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে আমরা বসেছিলাম খাওয়ার জন্য। আর আমাদের ভাগ্যটা এরকম, খাওয়ার প্রথম দিক দিয়ে কারেন্ট ছিল, আমাদের অর্ধেক খাওয়া শেষ হলো, এই মুহূর্তেই কারেন্ট চলে গেল। আর সবার তো গরমে অবস্থা একদম খারাপ। প্রচণ্ড গরমের কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি, শুধু কোনো রকমে আমার খাবার ভিডিওটাই করেছি। দাওয়াত আমার ছেলেরও ছিল, কিন্তু গরমের কারণে আমি আমার ছেলেকে সাথী করে নিয়ে আসিনি। আমরা সবাই কোনো রকমে খাওয়াটা শেষ করে বিদায় নিয়েছিলাম, কারণ গরমে সবার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। আর তার মধ্যে এই গরমের মধ্যে এত বাড়ি খাবার খাওয়া একদমই উচিত নয় আমাদের স্বাস্থ্যের জন্য। গ্রামের মানুষের মধ্যে আসলে যে আন্তরিকতাটা, এটা শহরের মানুষের মধ্যে ততটাও পাওয়া যায় না। তাই গ্রামের অনুষ্ঠানগুলো শহরের তুলনায় আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই তো আমাদের খাওয়া দাওয়া, আমরা যে দাওয়াতে এসেছিলাম স্কুলের শিক্ষক হিসাবে, কিন্তু তাদের আত্মীয় স্বজনরা এই অনুষ্ঠানটাকে ঘিরে অনেক আনন্দ করছিল এই গরমের মধ্যে। অনুষ্ঠানের মধ্যে সব রেসিপির থেকে ডাল, এটাই সবার কাছে ভালো লাগে। আর এই গরমের মধ্যে সবাই আমরা ডাল দিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম। সবার কাছে নাকি এই ডালটাই বেশি ভালো লাগছিল, কারণ কোরবানি ঈদের পর সবার ঘরে মাংসর প্রতি একটা অরুচি হয়ে গেছে সবাই, তাই সবাই ডাল দিয়ে অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। আর এই আঙ্কেলটা দেখুন পাখা নিয়ে আমাদেরকে বাতাস করছিল যখন কারেন্ট চলে যায়। যা হোক, গরম হোক যা হোক, সবাই একসাথে এসেছিলাম, সবার সাথে দেখা হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়ার পর তেমন দেরি করিনি, আপুর থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। এই তো বাড়ি থেকে আমরা বের হয়ে যাচ্ছি। তাদের বাড়ির পরিবেশটাও আমার অনেক ভালো লেগেছে। আমার বাকি কলিগরা এই তো এখানে রাস্তার পাশে অটোর জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে অটোতে তুলে দিয়ে তারা চলে গিয়েছিল বাড়িতে। আর আমি একাই আমাদের গ্রামের রাস্তা দিয়ে আস্তে আস্তে হেঁটে বাসায় চলে যাচ্ছিলাম। তো আমার ভিডিওটা আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।